বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ পানামা খাল ব্যবহারের জন্য মধ্য আমেরিকার দেশ পানামা অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই তিনি হুমকি দিয়েছেন মার্কিন মিত্র পানামার কাছ থেকে খালটির নিয়ন্ত্রণভার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়ার। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই হুমকি দিয়েছেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প বলেন, আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি খুবই অন্যায্য আচরণ করা হচ্ছে। পানাম কর্তৃপক্ষের নির্ধারণ করা ফি হাস্যকর। আমাদের দেশের সঙ্গে এমন প্রতারণা করা খুব শিগগিরই বন্ধ হবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানান, পানামা যদি গ্রহণযোগ্য পদ্ধতিতে খালটি পরিচালনা না করে তাহলে এর নিয়ন্ত্রণ ভার যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য পানামার কাছে দাবি জানাবেন তিনি। পোস্টে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, পানামাকে নিজেদের মতো করে এটিকে পরিচালনা করতে হবে, চীন নয় বা অন্য কেউ তা করবে না। আমরা কখনোই এটিকে ভুল হাতে পড়তে দিতে পারি না এবং তা দেবও না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, ট্রাম্পের অধীনে মার্কিন কূটনীতিকে প্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে এই হুমকিতে, যিনি ঐতিহাসিকভাবে মিত্রদের হুমকি ও প্রতিপক্ষের সঙ্গে কাজ করার সময় মারমুখী অবস্থান নিয়ে থাকেন। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মাঝে সংযোগকারী পানামা খাল বিশ্ব বাণিজ্যে মালামাল পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক দশক ধরে খালটি ও এর প্রশাসনিক অঞ্চল নির্মাণ করে যুক্তরাষ্ট্র। 1914 সালে পানামা খালের নির্মাণ কাজ শেষ হলেও দুই দেশের যৌথ প্রশাসন দীর্ঘদিন ধরে সেটি পরিচালনা করে। পরবর্তীতে 1999 সালে এই খালের পূর্ণ নিয়ন্ত্রণ পায় মধ্য আমেরিকার দেশ পানামা।